চিংড়ি আর শাপলা দিয়ে অসাধারণ একটি রেসিপি আমি আপনাদের মাঝে শেয়ার করব। আমি এটা নিজেই পার্সোনালি অনেক বেশি পছন্দ করি। আমার খেতেও অনেক ভালো লাগে আর বাসার সবাই খুব পছন্দ করে। তো আমি কিছু শাপলার ডাঁটা বাজার থেকে কিনে নিয়ে আসছি। তো আমি এগুলা হাত দিয়ে কেটেছি। এগুলা অন্য কিছু দিয়ে কাটা লাগবে না, আপনি চাইলে বটি দিয়েও কাটতে পারেন অথবা চাকু দিয়ে, কিন্তু হাত দিয়ে এটা খুব ইজিলি কাটা যায়। তো হাত দিয়ে কাটলে খুব দ্রুত হয়। তো আপনারা চেষ্টা করবেন হাত দিয়ে এইভাবে ছুলে ছুলে নেওয়ার। তো আমি এইভাবেই করছি। চলুন ফুল রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করি। আমি পরিমাণ মতো তেল দিয়েছি, পরিমাণ মতো পেঁয়াজ কুচি, শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনে গুঁড়া আর আদা আর রসুন পেস্ট আর পরিমাণ মতো লবণ। এরপর কিছু সময় ধরে এটাকে কষাতে হবে। যখন তেলটা একটু উপরে ভেসে উঠবে তখন চিংড়ি, যে ভেজে রাখা চিংড়ি, সেটা দিয়ে দিতে হবে। আমি আগে থেকে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম, যার কারণে ক্লিপটা নেওয়া হয় নাই। তারপরে কিছু পরিমাণ মতো পানি দিয়ে এটা কিছুক্ষণ ধরে কষাতে হবে। এরপর তেল উপরে উঠে আসলে তখন কিছুটা নেড়ে আবার কিছুক্ষণ ঢেকে রেখে দিতে হবে, যেন চিংড়ির মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকে আর খেতে যেন মজা লাগে। আমি নর্মালি এমনই করি, মানে আমি যেভাবে করি সেটাই জাস্ট শেয়ার করতেছি। তারপরে এর মধ্যে শাপলার ডাঁটা দিয়ে দিতে হবে। শাপলার ডাঁটার মধ্যে কোনো পানি দেওয়া যাবে না, কজ এর মধ্যে থেকে অনেক বেশি পানি বের হবে। সো এই পানিতেই তরকারি রান্না হয়ে যাবে। তো আপনাদের এক্সট্রা কোনো পানি অ্যাড করা লাগবে না। তো আমি কিছুক্ষণ নেড়ে এটা আবার ঢেকে দিব। কিছুটা ভাত ছিল, আমি আবার পরে এখানে আবার অ্যাড করে দিয়েছি। এরপর আমি আবার কিছুক্ষণের জন্য 5 মিনিটের জন্য ঢেকে দিব। এরপর কিছু কাঁচামরিচ অ্যাড করব। তারপর কিছুক্ষণ 5 মিনিটের জন্য ঢেকে দিব। এরপর পরিমাণ মতো আপনারা আপনাদের ঝোল রাখবেন, কতটুকু কি পরিমাণ ঝোল খান। আমরা একটু ঝোল বেশি পছন্দ করি তরকারিতে, দ্যাটস ওয়াই আমি একটু ঝোল বেশি রাখছি। আপনারা কম খেলে একটু ঝোল কম রাখবেন। এই তো রেডি হয়ে গেল আমার শাপলা দিয়ে চিংড়ি ভুনা। কেমন লাগলো আপনারা জানাবেন, কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন, আর ভালো লাগলে ছোট্ট করে একটা সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলকে। আল্লাহ হাফেজ, বাই বাই, ভালো থাকবেন সবাই।